খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন মাত্র একটা ক্লিকেই। হুশ করে দৌড় দেয়, তারপর আবার স্লোমো, এরকম একটা ব্যাপার থাকে। বর্তমান সময়ে ভিডিওর জনপ্রিয়তা কতটুকু রয়েছে সেটা মনে হয় বলে বোঝানোর কোনো দরকার নেই। আমি বিভিন্নজন বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো ভিডিও তৈরি করছি, যেমন আমি ইউটিউবে ভিডিও তৈরি করে, আপনি হয়তো ফেসবুকের জন্য তৈরি করেন, অথবা ইনস্টাগ্রাম অথবা টিকটকের জন্য ভিডিও তৈরি করে থাকেন। তো এই ভিডিও শ্যুটগুলো আমরা করে থাকি সাধারণত স্মার্টফোন দিয়েই, কারণ এখনকার স্মার্টফোনে ভালো ভালো ক্যামেরা রয়েছে। তো এই ভিডিওগুলো এডিট করার জন্য হয়তো সবাই আমরা প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো অথবা ডাভিনসি রিজলভ এত ভারী অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহার করি না। আমরা চাই স্মার্টফোন দিয়ে খুব সহজে এই ভিডিওগুলো এডিট করে ফেলতে। আজকের ভিডিওতে মোট 5টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, এই অ্যাপসগুলো আপনারা iOS প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। তো যে 5টি অ্যাপস নিয়ে আমরা কথা বলছি এর মাঝে একেবারে ফুল প্রফেশনাল অ্যাপসও রয়েছে, আবার বেসিক লেভেলের অ্যাপসও রয়েছে। আবার কিনা যাদের ফোন একটু কম দামি, আপনার জন্য এমন সফটওয়্যার রয়েছে যেটা দিয়ে খুব সহজেই আপনি 4K ভিডিও এডিট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে যায়, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমাদের লিস্টের 5টি অ্যাপ্লিকেশনই বেশ জনপ্রিয়, তবে শুধুমাত্র জনপ্রিয়তা দেখে এখানে নিয়ে আসা হয়নি, বরং এগুলো আমি ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এগুলো বেশ ইউজার ফ্রেন্ডলি, পাশাপাশি একদম প্রফেশনাল কাজ করা যায়, যে কারণে এখানে নিয়ে আসা। তো আমাদের লিস্টের নাম্বার 5-এ যে অ্যাপসটি রয়েছে তার নাম হলো ইনশট। যারা কিনা ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য ভিডিও রেডি করতে চান তাদেরকে টার্গেট করে এই অ্যাপসটা নিয়ে আসা হয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে এটা দিয়ে ইউটিউবের ভিডিও এডিট করতে পারবেন। এই ভিডিও এডিটিং সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ এবং যে কোনো স্মার্টফোনের সাথে এটা খুব ভালো পারফর্ম করে থাকে। অর্থাৎ আপনার স্মার্টফোনটা যদি অনেক বেশি দামি নাও হয়ে থাকে, তাও এটা আপনার ফোনে ভালোই চলবে। এখানে আপনি মাল্টি লেয়ার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একটা ভিডিওর উপরে আপনি আরেকটা ছবি, তার উপরে আরেকটা ছবি, এভাবে করে লেয়ার সেট করতে পারবেন, যেমনটা আমরা ওই যে এ রোলের উপরে বি রোল সেট করে থাকি। কালার কারেকশন করতে পারবেন, ফিল্টার পেয়ে যাবেন, বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে, আপনার পছন্দের কালার টোন আপনি সেট করে নিতে পারবেন, টেক্সট অ্যাড করা যাবে, মিউজিক অ্যাড করা যাবে, দেন আপনি চাইলে আপনার ভিডিওকে রিভার্সও করতে পারবেন। আমরা মোটামুটি একদম বেসিক লেভেলের যে এডিটিংগুলো করতে চাই তার সব কাজে এটা দিয়ে করা সম্ভব। তবে রেন্ডার দেওয়ার সময় হয়তো আপনি লক্ষ্য করবেন ওয়াটারমার্ক রয়েছে, কিন্তু এই ওয়াটারমার্ক তুলে ফেলা যায় খুব সহজেই, জাস্ট 5 মিনিটসের একটা অ্যাডস দেখে নিলেই। সো আপনি খুব সহজেই ওয়াটারমার্ক ছাড়াই এটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারছেন। 4র্থ নাম্বারে রয়েছে ভিএন। এটাও বেশ জনপ্রিয় এবং এটা কিন্তু খুবই লাইট একটা অ্যাপ্লিকেশন, আর একটু কম দামি স্মার্টফোন বা খুব বেশি পারফরমেন্স নেই সেরকম স্মার্টফোনের সাথেও খুব সহজে এটা রান করতে পারে। আগের অ্যাপ্লিকেশনটার মতো এখানে আপনি মাল্টি লেয়ার ব্যবহার করতে পারবেন, ফিল্টার ইউজ করতে পারবেন, সেই সাথে আপনি এখানে কিন্তু FX ব্যবহার করতে পারছেন, অর্থাৎ অ্যানিমেশন পাবেন, বিভিন্ন রকমের FX মুড রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার ভিডিওতে আরেকটু নতুন নিয়ে আসা সম্ভব, বা একটু আইকিস একটা ভাব চলে আসবে। কালার কারেকশনের সুবিধা রয়েছে, আমরা যখন একটা ভিডিও শ্যুট করি সেটার কালার হয়তো আমরা পারফেক্টলি পাই না, পরবর্তী সময় চাইলে আপনি আপনার মতো করে একটু সিনেমেটিক টোনে কালার দিতে পারেন, বা যেমন কালার আপনার চয়েস সেটা আপনি করতে পারবেন। এছাড়া মিউজিক অ্যাড করা বা সাউন্ড চেঞ্জ করা, সাউন্ড রেকর্ড করা, এই ধরনের বিষয় তো থাকছেই। এবং ফাইনালি আপনি এডিট করার পরে রেন্ডার দিলেও এর ভিডিও কোয়ালিটি ভালো থাকে। ইভেন আগে যেটা নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ ওই যে ইনশট, সেটার ক্ষেত্রে কিন্তু ভিডিও কোয়ালিটি খুব একটা ডিক্রিজ করে না। 3য় নাম্বারে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা মূলত একটি কোরিয়ান অ্যাপস, ভুললো। এই অ্যাপসটার সুবিধাটা হলো আপনি 4K-তে ভিডিও রেন্ডার দিতে পারবেন, বাট সেই ক্ষেত্রে কোনো ধরনের ওয়াটারমার্ক আসবে না, এবং এটাও কিন্তু খুব ভারী অ্যাপস না, কিন্তু এর মাঝে প্রফেশনালি কাজ করার মতো প্রায় সব কিছুই রয়েছে। সো এটার বড় সুবিধা এখানেই, একেবারে বলা যায় ইজি টু ইউজ। আগেরগুলোর মতোই, আমরা আগে যে 2টি অ্যাপস নিয়ে কথা বললাম অলমোস্ট সেরকমই, খুব সহজে এটা ব্যবহার করা যায়। এখানে বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে, স্টিকার রয়েছে, এবং টেক্সটের মাঝেও আপনি অ্যানিমেশন পাবেন। বিভিন্ন ধরনের স্টিকার টেক্সট আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনার ভিডিওর কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করতে পারবে। এখানেও বাকি অ্যাপ্লিকেশনগুলোর মতো অবশ্যই কালার কারেকশনের সুবিধা রয়েছে, মাল্টি লেয়ার ব্যবহার করার সুবিধা থাকছে, এবং ফাইনালি যেটা বলছিলাম 4K-তে উইদাউট ওয়াটারমার্কে আপনি রেন্ডার দিতে পারছেন। আমাদের লিস্টের 2য় নাম্বার অ্যাপ্লিকেশন, এবং বলা যায় বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। তবে তার আগে বলবো, আমরা এই ভিডিও শ্যুটগুলো তো করি আমাদের স্মার্টফোন দিয়ে, রাইট? তো শ্যুট করার সময় হঠাৎ করে যদি হাত থেকে ফোনটা পড়ে যায় তাহলে নিশ্চয়ই ডিসপ্লেটা ফেটে যেতে পারে। এবারে ডিসপ্লে যদি ফেটে যায় সেটা চেঞ্জ করতে হবে, আর সেই সার্ভিসটা আপনি নেন থেকে কোনো সার্ভিসিং সেন্টার থেকে। তো যদি কিনা আপনাদের কারোর স্মার্টফোনে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সার্ভিস নিতে পারেন মোবাইল বাংলাদেশ থেকে, এবং মোবাইল বাংলাদেশ থেকে আমি পার্সোনালি নিজেও আমার মোবাইলগুলো সার্ভিস করিয়ে থাকি কোনো ধরনের সমস্যা হলে। মোবাইল বাংলাদেশের সার্ভিস সেন্টারটি রয়েছে ইস্টার্ন প্লাজাতে, ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। তবে তাদের আরও একটি ইন্টারেস্টিং সার্ভিস রয়েছে, আপনার বাসায় এসে আপনার পুরাতন বা ভাঙা মোবাইল ফোনটি কালেক্ট করে ঠিক করে আবার আপনার বাসায় পৌঁছে দিয়ে যাবে। আপনি চাইলে সেই সার্ভিসটিও নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। ওয়েল, আমরা কথা বলছিলাম 2য় নাম্বার জনপ্রিয়
অ্যাপসটি নিয়ে, আর তার নাম হলো ক্যাপকাট। আমার মনে হয় যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করেন তারা এর নাম শোনেননি এমনটা হতে পারে না। এটা অলমোস্ট প্রফেশনাল লেভেলের একটি অ্যাপ্লিকেশন স্মার্টফোন দিয়ে এডিট করার জন্য আর কি। বিশেষ করে যারা কিনা টিকটক, লাইকি এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকেন তাদের এটা পছন্দের তালিকায় থাকবে বলে আশা করা যায়। এখানে আপনি 2 ওয়েতে স্পিড কন্ট্রোল করতে পারবেন। মানে কেন বললাম, টিকটক যারা করেন তারা তো ওই যে হুশ করে দৌড় দেয়, তারপর আবার স্লোমো এরকম একটা ব্যাপার থাকে। সো সেই ক্ষেত্রে এটা বেশ কাজের। এখানে আপনি নর্মাল রেগুলার আমরা যেভাবে স্পিড কন্ট্রোল করি সেটা তো পারছেনই, পাশাপাশি আপনি কিন্তু এখানে কার্ভ করে করেও স্পিড আপ ডাউন করতে পারবেন। ধরুন হঠাৎ স্পিড বেড়ে গেল, হঠাৎ স্পিড কমে গেল। এছাড়াও কালার কারেকশনের জন্য দারুণ সুব্যবস্থা রয়েছে, ফিল্টার রয়েছে অনেক। আপনার ভিডিওর মাঝে আপনি অ্যানিমেশন সেট করতে পারবেন, যেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তারপরে খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন মাত্র একটা ক্লিকেই। এর বাইরেও আপনি কিন্তু ক্রোমা কিও পাবেন, অর্থাৎ কালার সিলেক্ট করেও আপনি কালার মানে সরিয়ে ফেলতে পারবেন। বাট এক ক্লিকও ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো সুযোগ এখানে রয়েছে। তারপরে আরও একটা প্রয়োজনীয় জিনিস, আমরা অনেকেই হয়তো স্মার্টফোন হাতে ধরেই শ্যুট করে ফেলি, তো অনেকের ফোনে হয়তো EIS বা OIS এটা নেই, মানে ভিডিওগুলো একটু শেকি হয়, অতটা স্ট্যাবল হয় না। তো সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপসটি দিয়ে খুব সহজেই আপনার ভিডিওটি স্ট্যাবল করেও নিতে পারছেন। এছাড়া ভয়েস এডিট বা ভয়েস ইফেক্টও রয়েছে, সেগুলো ব্যবহার করেও একেবারে প্রফেশনাল লুকসের একটা ভিডিও আপনি তৈরি করতে পারেন খুব সহজেই ক্যাপকাট দিয়ে। ক্যাপকাট নিয়ে বিস্তারিত যদি আপনারা জানতে চান বা এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন নিয়ে যদি বিস্তারিত জানতে চান, ইউটিউবে জাস্ট সার্চ করবেন, আপনারা বিভিন্ন রকমের টিউটোরিয়াল পেয়ে যাবেন। আরও অনেক ভাই ব্রাদাররা অলরেডি টিউটোরিয়াল তৈরি করে রেখেছেন। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য বলে রাখছি আজকের ভিডিওটা কিন্তু মোটেই কোনো টিউটোরিয়াল টাইপের কিছু না, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম কোন অ্যাপসগুলো ভালো হবে। সো আমাদের লিস্টের নাম্বার 1-এ যে রয়েছে তিনি হলেন কাইনমাস্টার প্রো। এর ব্যাপারে নিশ্চয়ই আপনারা জানেন, নতুন করে আর বলার মতো কিছু নেই, কারণ অলরেডি এটা নিয়ে আমরা মনে হয় কয়েকটা টিউটোরিয়ালও দিয়েছিলাম। আর কাইনমাস্টার প্রো হলো অ্যান্ড্রয়েডের একেবারে মানে প্রফেশনাল টাইপের একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। আপনার প্রয়োজনীয় সমস্ত কাজবাজ করতে পারবেন। ইভেন অনেক বড় বড় ইউটিউবার এখনও রয়েছেন যারা কিনা এখনও এটা দিয়েই ভিডিও এডিট করে থাকেন। বাকি যে 4টি অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলছিলাম সেগুলোতে যা করা যায় তার প্রত্যেকটা কাজই আপনি কাইনমাস্টার প্রো দিয়ে করতে পারবেন। তবে কাইনমাস্টার প্রোতে কিন্তু ওয়াটার মার্কের একটা বিষয় রয়েছে, যদিও মানে বিভিন্নভাবে এটাকে তুলে ফেলা যায়, সেগুলো আমি এই ভিডিওতে শেখাতে চাই না। বাট আপনারা যদি খোঁজাখুঁজি করেন পেয়ে যাবেন, অথবা আপনি যদি নিজে কিনে নেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন। বাট প্রফেশনালি কাজ করার জন্য এটা ভালো হবে। আর যদি কারোর এমনটাতে সমস্যা না থাকে যে আমার ভিডিওর এই কর্নারে কাইনমাস্টার প্রো লেখা উঠে থাকবে, তাতে আমার সমস্যা নেই, তাহলে তো কোনো সমস্যা নেই। এখানে কালার কারেকশন, কি ফ্রেমিং করে কাজ করতে পারবেন, তারপর মাল্টি লেয়ার আপনি ব্যবহার করতে পারবেন, টেক্সট ইউজ করতে পারবেন, মোটামুটি সব ধরনের কাজই করা সম্ভব। এবং আপনি 720p, 1080p বা 4K হোয়াট এভার আপনি যে কোনো রেজলিউশনেই কিন্তু এটা দিয়ে খুব সহজেই ভিডিওগুলোকে রেন্ডার করতে পারছেন, এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু ধরে রাখতে পারে। সো আমার মনে হয় এই অ্যাপসটা যারা কিনা একেবারে হাইলি প্রফেশনাল কাজ করতে চান স্মার্টফোন দিয়ে, তারা চাইলে ব্যবহার করতে পারেন। তবে এইটার ক্ষেত্রে একটু ভালো ফোন হওয়া দরকার। যদি আপনার ফোনটা মানে ততটা ভালো প্রসেসর সমৃদ্ধ না হয়, তাহলে এই অ্যাপসটা হয়তো আপনার ফোনের সাথে ভালো রেজাল্ট করবে না। যে ফোনগুলো একটু দামি, একটু ভালো পারফরমেন্সের, সেগুলোর সাথে বেশ ভালো রেজাল্টই করে থাকে। তারপরে বলুন আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে স্যামজনের নতুন কোনো এক ভিডিও।